আমি আমার বান্ধবীর মরার জন্য বিচার চাই। ভয় পেয়েছিলে তাই না? শেষ মুহূর্তে কি মায়ের আঁচল খুঁজছিলে? কাঁপতে থাকা বুকটা কি একটু বাঁচার জন্য ছটফট করছিল তাই না? একটু পানির জন্য খুব কষ্ট পাচ্ছিলে আর অব্যক্ত যন্ত্রণা সহ্য করে যাচ্ছিলে। এক ফোঁটা পানির জন্য তোমার চোখে কি পরিমাণ অসহায়তা জমেছিল কল্পনা করতেই শরীর হিম হয়ে যাচ্ছে। জীবনটাকে চিনতেই পারনি ঠিকমতো, পৃথিবীর নিষ্ঠুরতাটা বুঝতেই পারনি। তোমার ছোট্ট হাতে এখনো খেলনা, বই, রং পেন্সিল মানাতো, কিন্তু সেই হাত দুটো নিষ্ঠুর মানুষদের পাশবিক অত্যাচারে নিস্তব্ধ হয়ে গেল। আজ তোমার খেলনাগুলো নিশ্চুপ হয়ে পড়ে আছে, তোমার বিছানাটা খালি, তোমার ছোট্ট জামাগুলো হয়তো এখনও তোর গায়ের গন্ধ খুঁজে বেড়াচ্ছে। আর তোর মা, তিনি হয়তো প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকবেন, যদি একবার তুমি দৌড়ে এসে বলো, মা, আমি এসেছি। কিন্তু না, তুমি আর ফিরবে না। এটাই সবচেয়ে নিষ্ঠুর সত্য কথা। আজ তোমার মা হয়তো তোমার জামাটা বুকে জড়িয়ে কাঁদছেন, তোমার বাবা হয়তো নিঃশব্দে চোখের জল ফেলছেন, কারণ সন্তানের লাশ কাঁধে নেওয়ার কষ্ট পৃথিবীর সবচেয়ে ভারী যন্ত্রণা। তোমার খালি ঘর, ছড়িয়ে থাকা খেলনা আর ছোট্ট জুতাগুলো আজ শুধুই কান্নার সাক্ষী। আর তোমার বাবা, তিনি তো তোমার ফোনের অপেক্ষা করবে প্রতিদিন। তোমার ছেলে মানুষই, তোমার অভিমান, বাসায় তোমার হইচই, বেচারা কে কতদিন কাঁদাবে আল্লাহ জানেন। আর তোমার ছোট্ট নিষ্পাপ বান্ধবীরা, আহারে, এই ছোট্ট মানুষগুলির কান্নায় পৃথিবীর অন্য সৃষ্টিগুলি কষ্ট পেলেও মানুষরূপী হায়নাদের হৃদয় স্পর্শ করেনি। শরিয়া আইনের অভাবে তাদের পশুত্ব ধীরে ধীরে তাদেরকে বিকারগ্রস্ত করে তুলছে। আমার চিৎকার করে বলতে মন চায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মসজিদ, বাসাবাড়ি ইত্যাদি, যেখানেই ধর্ষণ, বলাৎকার, ব্যভিচার, চুরির ঘটনা ঘটুক, নিঃসন্দেহে অপরাধ। শুধুমাত্র একটা বিচার, শরিয়াহ অনুযায়ী করে এই ঘোষণা দেয়া হোক। ভবিষ্যতে যারা এসব অপকর্ম করবে তাদের অবস্থা এমনই হবে। প্রিয় রামিসা, জান্নাতের চড়ুই হয়ে থাকো।